আচ্ছা, কখনো কি এভাবে ভেবে দেখেছেন নামি দামি ব্র্যান্ডগুলো প্রতি বছর নতুন ফোনে কথা বলে, আর নতুন ফোনটা কেমন হয়? একটু ক্যামেরা ভালো, একটু আপডেটেড প্রসেসর, এরপর এআই আর এআই, বাট মানুষ তো নতুন কিছু চায়, তাই না? এইটা দেখুন, নাম তার ইনফিনিক্স নোট 60 আলট্রা। ইনফিনিক্স আসলে ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছে। বিশাল ব্যাটারি, পাতলা ফোন, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, স্যাটেলাইট কমিউনিকেশন, অন 44 হার্জের ডিসপ্লে, আর এমন প্রিমিয়াম একটা ডিজাইন, মানে ভিডিও দেখার সময় বুঝতে পারবেন এটা আসলে কতটা চমৎকার একটা ফোন। তো আর দেরি করছি না, আসুন শুরু করি আজকের ভিডিওটি। আর গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। ইনফিনিক্স নোট 60 আল্ট্রা ডিজাইনে বলতে গেলে বলতে হয় ইনফিনিক্স এবার অন্য সব বারের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম কিছু করার চেষ্টা করেছে। ইতালির বিখ্যাত কার ডিজাইন হাউস পিনিনফাইনার সাথে মিলে তারা এই ফোনটা ডিজাইন করেছে। সাধারণত ফেরারি বা দামি গাড়ির ডিজাইনের জন্য তার পরিচিত, ফলে ফোনের পিছনে লুকে একটা স্পোর্টি এবং লাক্সারি ভাইব আছে। এর পিছনে ক্যামেরার অংশটি একেবারে আলাদা। পুরো ক্যামেরা সেটআপটি একটি সিঙ্গেল গোরিলা গ্লাস ভিক্টাস লেয়ারের নিচে লুকানো। ফোনের বডি এবং ক্যামেরা বাম্পের মধ্যে কোনো আলাদা জোড়া বোঝা যায় না, যেটাকে তারা বলছে ইউনিক চেসিস ডিজাইন। ফোনের পিছনে গাড়ির টেল লাইটের মতো একটি লাইটিং সিস্টেম আছে। কোনো নোটিফিকেশন বা কল আসলে এই লাইট গুলো খুব সুন্দরভাবে জ্বলে ওঠে, যা দেখতে বেশ ফিউচারিস্টিক লাগে। ক্যামেরা মডেলের পাশে একটি ছোট অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে রয়েছে। ফোনটা উল্টে রাখলে সেখানে সময়, ব্যাটারি, পার্সেন্টেজ বা দরকারি নোটিফিকেশন দেখা যায়। এটি একটি অ্যালুমিনিয়াম ইউনিবডি ফোন, যার ফলে এটি হাতে ধরলে বেশ মজবুত বা সলিড একটা ফিল দেয়। সামনে এবং পিছনে অত্যন্ত শক্তিশালী গোরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে। আচ্ছা, পোর্টসের বাটন নিয়ে বললে নিচে রয়েছে সিম কার্ডে মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার গ্রিল। লেফট সাইডে একটি ছোট কাস্টমাইজেবল বাটন দেওয়ার চেষ্টা করেছে ইনফিনিক্স, যাতে সরাসরি ক্যামেরা বা অন্য কোনো অ্যাপ ওপেন করা যায়। তবে গ্লোবাল ভার্সনে এটি সব মডেলে নাও থাকতে পারে। আর এখানে খুব সুন্দরভাবে মেনশন করা হয়েছে ডিজাইন বাই পিনিনফাইনার। আর রাইট সাইডে আছে পাওয়ার বাটন আর ভলিউম রকার। এর সাথে আছে হেলথ সেন্সর, যেটা শুধু আপনার হার্ট রেটকে ডিটেক্ট করবে না, এটা ব্লাড অক্সিজেন, এই সার্ভিস সহ স্ট্রেস লেভেলকে ডিটেক্ট করতে পারে। টপ সাইডে রয়েছে স্পিকার, জেপিএল এর ব্র্যান্ডিং, আর ব্লাস্টার আর নয়েজ ক্যান্সেলিং মাইক। ওকে, এটি একটি 6.78 ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তবে সাধারণ ফুল এইচডি নয়। এতে দেওয়া হয়েছে 1.5K রেজোলিউশন। এর মানে হলো ভিডিও বা টেক্সট অনেক বেশি শার্প এবং ডিটেল দেখাবে। পিক্সেল ডেনসিটি অনেক বেশি হয়, কোনো কিছুতে ব্লারি ভাব আসবে না। গেমার বা যারা স্মুথ অ্যানিমেশন পছন্দ করেন তাদের জন্য এতে আছে 144 হার্জের রিফ্রেশ রেট। এটা একটি এলটিপিও প্যানেল, যার মানে হলো আপনি যখন ফোন ব্যবহার করবেন না বা স্থির কোনো ছবি দেখবেন, তখন এটি ব্যাটারি বাঁচাতে রিফ্রেশ রেটকে কমিয়ে অন হার্জে নিয়ে আসবে। ব্রাইটনেস এই ফোনের সব থেকে বড় চমক। এর ডিসপ্লে সর্বোচ্চ 4500 নিটস পর্যন্ত যেতে পারে। কড়া রোদে দাঁড়িয়ে ফোন ব্যবহার করলেও স্ক্রিন একদম পরিষ্কার দেখা যাবে। সাধারণ ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এত বেশি ব্রাইটনেস সাধারণত দেখা যায় না। এটি একটি 10 বিট ডিসপ্লে, যা প্রায় 1 বিলিয়ন কালার দেখতে পারে। সাথে আছে HDR10+ এবং ডলবি ভিশনের সাপোর্ট। নেটফ্লিক্স বা ইউটিউবে হাই কোয়ালিটি ভিডিও দেখার অভিজ্ঞতা হবে একদম সিনেম্যাটিক। যাদের রাতে ফোন ব্যবহার করলে চোখের সমস্যা হয়, তাদের জন্য এতে আছে 2160 হার্জের PWM ডিমিং। এটি স্ক্রিনের ফ্লিকারিং বা ঝাপসা কমায়, ফলে দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও চোখের ক্লান্তি কম আসবে। এতে দেওয়া হয়েছে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট। টাচ রেসপন্স হবে সুপার ফাস্ট, যা পাবজি বা ফ্রি ফায়ার মতো গেমে অনেক বড় সুবিধা দেবে। এর ডিসপ্লে চারপাশের পেজেল এতটাই সরু যে স্ক্রিনটা মনে হয় বাতাসের উপরে ভেসে আছে। আর গোরিলা গ্লাস ভিক্টাস থাকায় ডিসপ্লেটা বেশ মজবুত বটে। সব মিলিয়ে আপনার কি মনে হয় 1.5K রেজোলিউশন কি আমাদের দেশের সাধারণ ইউজারদের জন্য যথেষ্ট, নাকি আরো বেশি হলে ভালো হতো? ওকে ভাই, এবার আসেন আমরা এটার স্পেসিফিকেশনের কথা বলি। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্টিমেট চিপসেট। এটি মিডিয়াটেকের একটি হাই এন্ড ফ্ল্যাগশিপ লেভেল চিপসেট। এর পারফরমেন্স স্ন্যাপড্রাগন 8 সিরিজের সমপর্যায়ের। এখান থেকে গ্লাক্স লেভেলের পারফরমেন্স পাবেন। অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং বা ভারী ভিডিও এডিটিং সবই হবে সুপার ফাস্ট। তাছাড়া এই চিপসেটের ডেডিকেটেড এপিইউ থাকায় ছবি তোলার বা ব্যাটারি অপটিমাইজেশন এআই খুব স্মার্টলি কাজ করে। গেমারদের জন্য এতে আছে মালি G6 on 5 GPU। পাবজি বা জেনশন ইম্প্যাক্ট এই ফোন দিয়ে আপনি একদম হাই সেটিংসে খুব স্মুথলি গেম খেলতে পারবেন। অন 44 হার্জ ডিসপ্লে থাকায় গেমের ফ্রেম রেট অনেক বেশি পাওয়া যাবে। হিটিং ইস্যু না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এতে বিশাল একটি বিসি লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা লম্বা সময় গেম খেললেও ফোনের অতিরিক্ত গরম হতে দেবে না। আর এখানে গিগবেসেসকে দেখতে পাচ্ছেন, সিঙ্গেল করে 1603 আর মাল্টি করে 6632। ভালো একটা স্কোর বলা যায়। পারফরমেন্স শুধু প্রসেসর নয়, র্যামও থাকে। এতে আছে 12GB LPDDR5X RAM, যেটিকে ভার্চুয়ালি আরো 12GB
পর্যন্ত বাড়ানো যায়, টোটাল 24 জিবি। স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে ইউএফএস 4.0, যা বর্তমানে সবচেয়ে ফাস্ট ডেটা ট্রান্সফার টেকনোলজি। বড় সাইজের গেম বা ফাইল ট্রান্সফার হবে মুহূর্তের মধ্যে। পারফরমেন্সে একটা বড় অংশ হলে নেটওয়ার্ক ক্ষমতায়। এই ফোনের প্রসেসরটি 2 স্যাটেলাইট মেসেজিং সাপোর্ট করে, অর্থাৎ দুর্গম পাহাড়ে বা যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই সেখানে আপনি মেসেজ বা লোকেশন পাঠাতে পারবেন। ইনফিনিক্স এখানে দিয়েছে 7000 mAh দানবীয় ব্যাটারি। এটি সাধারণ লিথিয়াম ব্যাটারি নয়, বরং সিলিকন কার্বন ব্যাটারি। এই প্রযুক্তির সুবিধা হলো ব্যাটারি সাইজ ছোট হলেও চার্জ ধরে রাখতে পারে অনেক বেশি। সাধারণ ব্যবহারে অনায়াসে 2 থেকে 3 দিন চলে যাবে। আর আপনার মতো যারা হেভি গেমার বা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য পুরো একদিন পার করেও অনেক চার্জ অবশিষ্ট থাকবে। এত বড় ব্যাটারি চার্জ হতে কতক্ষণ লাগবে সেটা নিয়ে আপনার মনে প্রশ্ন থাকতেই পারে। এখানে ইনফিনিক্স ব্যবহার করেছে 100 ওয়াটের অলরাউন্ড হাইপার চার্জ প্রযুক্তি। এই বিশাল 7000 mAh ব্যাটারি 0 থেকে 100% ফুল চার্জ হতে সময় নেবে মাত্র 48 থেকে 50 মিনিটের মতো। মাত্র 20 থেকে 22 মিনিটে আপনি 50% চার্জ পেয়ে যাবেন। এছাড়া এতে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দেওয়া হয়েছে, অর্থাৎ তার ছাড়াও এটি বেশ দ্রুত চার্জ হয়। ইনফিনিক্স দাবি করছে তাদের এই ব্যাটারি 3 থেকে 4 বছর ব্যবহারের পরেও এর হেলথ বা ক্ষমতা খুব একটা কমবে না। এতে ব্যাটারি সেলফ ফিলিং টেকনোলজি আছে, যা চার্জিং সময় ব্যাটারিকে অতিরিক্ত গরম হতে দেয় না। ইনফিনিক্স তাদের আগের বদনাম ঘুচিয়ে এবার বেশ ক্লিন এবং স্মার্ট একটি ইন্টারফেস নিয়ে এসেছে। এই ফোনটি একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গুগলের সব নতুন সিকিউরিটি এবং প্রাইভেসি ফিচার এতে বিল্ট ইন থাকছে। ইনফিনিক্স তাদের নতুন কাস্টম স্ক্রিন XO16 ব্যবহার করেছে, যার কোড নেম তার দিয়েছে গ্লো স্পেস। এর আইকন এবং অ্যানিমেশন এখন অনেক বেশি ফ্লুইড, গ্লো ইফেক্ট এবং গ্লাসের মতো ট্রান্সপারেন্ট উইজেট গুলো দেখতে বেশ প্রিমিয়াম লাগে। আগের ইনফিনিক্স ফোনের মতো এতে ব্লোটার বা বিরক্তিকর অ্যাড অনেক কমিয়ে ফেলা হয়েছে। এটি এখন অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো ক্লিন ফিল দেয়। যেহেতু এর পেছনে ক্যামেরা মডেলের পাশে একটা ছোট সেকেন্ডারি ডিসপ্লে আছে, সেই ডিসপ্লে কন্ট্রোল করার জন্য সফটওয়্যারে আলাদা সেটিংস দেওয়া হয়েছে। আপনি চাইলে সেখানে আপনার নিজে তৈরি করা অ্যানিমেশন বা প্রয়োজনীয় শর্টকাট এটা সেট করতে পারবেন। ইনফিনিক্স এবার অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে তারা এই ফোনে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেবে, যা আগে ইনফিনিক্স ফোনে দেখা যেত না। অলরাইট গাইস, এবার আসুন এটার আরো এক মজার পার্ট, এটার ক্যামেরার কথা বলি। এর প্রাইমারি ক্যামেরাটি 200 মেগাপিক্সেল একটি বিশাল সেন্সর। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, যার ফলে ভিডিও করার সময় বা হাঁটার সময় হাত কাঁপলেও ভিডিও একদম স্মুথ আসবে। বড় সেন্সর হয় রাতে বা কম আলোতেও অনেক বেশি ডিটেইলড এবং ব্রাইট ছবি তুলতে পারবেন। এর সুপার নাইট মোড 5.0 অন্ধকার জায়গাকে অনেকটা দিনের আলোর মতো পরিষ্কার করে ফেলে। ফ্ল্যাগশিপ ফোনের আসল মজা হলো জুম। এতে আছে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স। এটি 3.5x অপটিক্যাল জুম সাপোর্ট করে, যাতে দূরের অবজেক্ট একদম ফাটা ছায় তোলা যায়। এটি সর্বোচ্চ 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারে। তাদের ছবি বা অনেক দূরের কিছু দেখার জন্য এটা দারুণ, যদিও এটা খুব একটা কাজের না। গ্রুপ ফটো বা বড় ল্যান্ডস্কেপ তোলার জন্য এতে আছে 8 মেগাপিক্সেলের 112 ডিগ্রি আল্ট্রা ওয়াইড লেন্স। এটি দিয়ে খুব কাছ থেকে ম্যাক্রো শট নেওয়া যায়। সামনের দিকে আছে 50 মেগাপিক্সেল একটি হাই রেজলিউশনের সেলফি ক্যামেরা। যারা ব্লগিং করেন বা টিকটক রিলস বানান তাদের জন্য এটি সেরা, কারণ এটি দিয়ে আপনি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এতে অটো ফোকাস আছে, যার ফলে ফেস সবসময় শার্প থাকে। পেছনে ক্যামেরা দিয়ে আপনি 8K রেজলিউশনে ভিডিও করতে পারবেন। এতে কিছু বিল্ট ইন সিনেমেটিক ফিল্টার এবং মোড আছে, যা আপনার সাধারণ ভিডিওকে মুভির মতো লুক দেবে। ছবি তোলার পর আপনি চাইলে আকাশ পরিবর্তন করে মেঘলা বা সূর্যাস্তের আকাশ বসিয়ে দিতে পারবেন এক ক্লিকেই। আন্তর্জাতিক বাজারে এর লঞ্চ প্রাইস অনুযায়ী বাংলাদেশে এর অফিসিয়াল বা আনঅফিসিয়াল দাম কেমন হতে পারে? অফিসিয়াল দাম আশা করা হচ্ছে 70 থেকে 75,000 টাকা। আনঅফিসিয়াল বা গ্লোবাল ব্র্যান্ডের দাম 65 থেকে 68,000 টাকার আশেপাশে পড়তে পারে। 70,000 টাকার বাজেটে আপনি যখন কোনো ফোন কিনবেন তখন আপনি নিজের 3টি বড় লাভ পাবেন, যা অন্য ব্র্যান্ড এই দামে সচরাচর পাওয়া যায় না। এই বাজেটে স্যামসাং বা অ্যাপেলে আপনি বড়জোর 5000 mAh বা তার থেকে একটু বড় ব্যাটারি পেতে পারেন, যা চার্জ হতে 2 ঘন্টা সময় লাগে। কিন্তু এখানে 7000 mAh ব্যাটারি পাচ্ছেন, যা মাত্র 50 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। এটি এর সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। পিন ইন ফাইনার ডিজাইন আর পিছনের সেকেন্ডারি ডিসপ্লে ফোনটিকে দেখতে 1 লাখ টাকা ফোনের মতো লুক দেয়। এই দামের ফোনে স্যাটেলাইট কলিং বা মেসেজিং ফিচার পাওয়াটা মিরাকল। যারা ট্রাভেলিং করেন তাদের জন্য এটা অমূল্য। তবে হ্যাঁ, সব ফোনের কিছু সীমাবদ্ধতা থাকে। যারা শুধুমাত্র হাতে আইফোন বা স্যামসাং লোগো দেখতে পছন্দ করেন তাদের কাছে 70,000 টাকা দিয়ে ইনফিনিক্স কেনাটা লস মনে হতে পারে। 200 মেগাপিক্সেল হলেও ইনফিনিক্স সফটওয়্যার অপটিমাইজেশন এখনো গুগল পিক্সেল বা আইফোনের মতো অতটা ন্যাচারাল না। প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য এটা কিছুটা পিছিয়ে থাকতে হতে পারে। তো বন্ধুরা, 70,000 টাকার বাজেটে আপনি যদি এমন একটা ফোন চান যা দেখতে সবার থেকে আলাদা, যার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে চিন্তাই করতে হবে না, আর যেটাতে স্যাটেলাইটের মতো ফিউচারিস্টিক টেকনোলজি আছে, তবে ইনফিনিক্স নোট 60 আলট্রা আপনার জন্য সেরা ডিল। কিন্তু আপনি যদি একদম টপ নচ ক্যামেরা প্রসেসিং আর ব্র্যান্ড ভ্যালু খোঁজেন তবে বাজেট অন অপশন আছে। তবে পারফরমেন্স আর ব্যাটারি দিক থেকে এই ফোনটি বর্তমান টপে থাকবে। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।